শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ, পরম কারণী পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকী করুণায় ঋতুনাম কুসুমাকারো বসন্তের আজ এই বঙ্গজননীর সোনার বাংলার পূর্ব জলাবাড়ি স্থিত সপ্তাহব্যাপী যে ভাগবত যজ্ঞের সুধা কথা যজ্ঞের অমৃত যজ্ঞের আয়োজন, সে আয়োজনে আজ তৃতীয় দিবসীয় শ্রী শ্রী ভক্তি যজ্ঞের হরিকথা শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবগণ, মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ ভক্তগণ, সুধীজন, মান্যজন, বিজ্ঞজন, শ্রদ্ধাশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে দিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আজ 2 দিন ব্যাপী বা আজকের এই দিবসে যিনি হরিকথা অমৃত সৃজন করে বলিদা দানের দ্বারা আমাদের তাপিত হৃদয়কে শীতল করেছেন, মনুষ্য জীবনের ঐকান্তিক প্রাপ্তি বা কল্যাণের পথ শাস্ত্র নিরিখে যিনি নির্ণয় করেছেন, অশেষ শাস্ত্র নিষ্ণাত আমারই স্নেহধন্য আধ্যাত্মিক জগতে আমারই ভাইপো শ্রী সৌম চক্রবর্তী, তিনি আপনাদেরকে হরিকথা দানে অমৃত সিঞ্চন করেছেন। তার প্রতি আশীর্বাদ স্নেহাশীষ জানিয়ে পাঠের প্রারম্ভে গললগ্নি কৃতবশে করজোরে একটা ক্ষমা প্রার্থনা করছি। গত বছর এই স্থানে হরিকথার অঙ্গীকার ছিল, যে কোনো বিশেষ কারণে অসমর্থ হওয়ায়, আপনাদের মনে আঘাত ব্যথা বা অপরাধ করায় গত বছরের আপনাদের হৃদয়ের ব্যথা এবং আমার প্রতি আপনাদের করুণার দৃষ্টি কৃপা দৃষ্টি দিয়ে সেই ব্যথা ভুলে যাবেন। এবং যদি কোনো ভক্ত আমার এই অপরাধের কারণে চিত্তে কিঞ্চিত বিন্দুমাত্র ব্যথা পেয়ে থাকেন, আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। প্রসন্ন হন, আমার প্রতি কৃপা করুন। নিরীহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতং পুমাং ভবদ্দিন্নতরে সৎমাহা। আমাদের নিরীদেহ অর্থাৎ এই মনুষ্য দেহটি, এখানে সুলভ এবং দুর্লভ দুটি প্রতি শব্দের দ্বারা ভাগবত জানাচ্ছেন। এটি সুলভ আবার দুর্লভ। 1 কেজি সোনার দাম কোটি টাকা যদি হয়, 1 কেজি চাউলের দাম 60 টাকা। তো 60 টাকা চাউলটা সুলভ, 1 কেজি সোনা সকলের কাছে সুলভ নয়, দুর্লভ। তো একই সাথে আমাদের এই মনুষ্য শরীরটা সুলভ এবং দুর্লভ শাস্ত্র কেন বলছেন? 1 কেজি সোনা দুর্লভ, সকলের পক্ষে তার সামর্থ্য নাই। 1 কেজি চাউল সকলের পক্ষে সমর্থ। নিরীদেহ আদ্যং সুলভং সুদুর্লভং কেন? এর কারণ হলো এই দুর্লভ এই জন্য, মনুষ্য শরীরটা প্রাপ্ত হওয়া দুর্লভ এই জন্য, কোন সাধনায় কোন সুকৃতিতে
কোন পূর্ণ কর্মের দ্বারা মনুষ্য শরীর পাওয়া যায় না, এই জন্য দুর্লভ। ধ্যান দিন, কথার দিকে ধ্যান দিন, কোলাহল না করে, শব্দযন্ত্র ব্যবহার না করে কথার দিকে মনোনিবেশ করুন। যা সাধনায় পাওয়া যায় না, স্বীকৃতিতে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, এটি দুর্লভ। মনুষ্য শরীর কোন পুণ্যকৃত দ্বারা বা কোন যাগযজ্ঞের দ্বারা এটি প্রাপ্ত হওয়া যায় না, এই জন্য দুর্লভ। যদি সাধনার দ্বারা, পূর্ণ কর্মের দ্বারা, পূর্ণকৃত রাশির দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হতো, তো দেবতারা ভগবানের চরণে প্রার্থনা করত না যে এই ভক্তি ভূখণ্ডে মুকুন্দ সেবার আমাদের মনুষ্য জন্ম দাও। দেবতারা তো পূর্ণবান, দেবতারা তো মহা সুকৃতির অধিকারী, তারা কেন শ্রী গোবিন্দ চরণে প্রার্থনায় রত হবে যে মুকুন্দ সেবার একটি মনুষ্য শরীর দাও? তার মানে আমরা জানলাম পুণ্যের দ্বারা, সুকৃতির দ্বারা মনুষ্য জন্ম লাভ হয় না, যা দেব দুর্লভ। দেবতাদের পক্ষেও যা দুর্লভ, তা তো দুর্লভ হবেই, কিন্তু সুলভ কেন জানেন? সুলভ হলো আমি আমার কোন পূর্ণ কর্মের দ্বারা, কোন সুকৃতির দ্বারা পাইনি, এমনি পেয়ে গেছে, এই জন্য সুলভ। বলি এমনি কি করে পেলাম? বলো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে, এই 84 লক্ষ জীব নিচয় জন্ম মৃত্যু চক্রে আমি ভোগ করছিলাম। কখনো কীর্মিকীট, কখনো মৎস্য, কখনো কর্ম, হিংস্র জীবজন্তু, বৃক্ষলতা, এভাবে 84 লক্ষ জীব যখন জীব নিচয়, যখন জন্ম মৃত্যু জরা ব্যাধিতে এভাবে ঘূর্ণিমান ঘুরপাক কাচ্ছে, তখন এই জীবটার প্রতি ভগবানের বিশেষ কৃপা এলো। তাই তো আমি তো আত্মা রূপে তার মধ্যে রয়েছি, এই জীবটা এত কষ্ট পাচ্ছে, ওকে আমি এবার মুক্তি বা কল্যাণের একটু কৃপা করি। তাই ভগবান জীবের প্রতি বিশেষ কৃপা করে তাকেই অনন্ত জন্ম মৃত্যু, দুঃখ, ব্যাধি, যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমার কোনো সুকৃতি না, ভগবানের বিশেষ কৃপায় এই মনুষ্য জন্মটা সুলভ করে দিয়ে দিলেন, সুলভ করে দিয়ে দিলেন যে যাও মুক্ত হয়ে এসো। ভগবানের কৃপাতে অনায়াসে পেয়েছে, এই জন্য সুলভ। কিন্তু নিজের কোন সুকৃতি চেষ্টায়, যাগযজ্ঞের দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না, এটা হলো দুর্লভ। নিরিদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। তার মানে আমাদের এই শরীরটা পেয়েছি ভগবানের বিশেষ কোন কৃপাতে, আমার সুকৃতির বলে নয়। কিন্তু কৃপা পেয়ে কি কাজে লাগালাম? এক অন্ধ কারাগারের মধ্যে তাকে জেলার বলছেন যে অন্ধ মানুষটাকে কারাগারে, বৃদ্ধ মানুষ আটকে রেখে কি লাভ? জেলারের কাছ থেকে তার জামিন নামা নিলেন। জেলার নিজেই কোর্টের কাছ থেকে, জজের কাছ থেকে জামিন না নিয়ে বলছেন বাবা বেরিয়ে যাও, দুয়ার খোলা রেখেছি তোমার জন্য, কারাগারের একটাই ফটক খোলা রেখেছি, চলে যাও। তো অন্ধ ব্যক্তি, আর জেলখানায় কে কাকে সাহায্য করে? উনি কারাগারের প্রাচীর দেওয়ালটাকে হাত রেখে রেখে যাচ্ছেন যে দরজাটা কোথায়। অন্ধের তো অনুভবে ছাড়া বুঝতে পারবে না। তো ভাগ্যের কি ক্রম, যেই দরজার সামনে হাত দেবে সেই ওনার মাথায় চুলকাচ্ছে, কারাগারে থেকে একটু চর্মরোগ হয়েছে, মাথা চুলকাচ্ছে। এখন এক হাত দিয়ে চুলকাতে চুলকাতে হাঁটা বন্ধ নেই, আবার যখন হাত দিচ্ছে তখন দরজা বেরিয়ে গেছে। এইভাবে কয়েক ঘন্টা ঘোরার পরে জেলারকে বলছে কেন অন্ধের সাথে তামাশা করছেন? আরে কোনো দরজাই তো পেলাম না আমি সারাদিন ঘুরে। জেলার বলছে দরজা খোলা ছিল, কিন্তু তোমার একটা সমস্যা হচ্ছে, যেই দরজার কাছে যাবে সেই অদ্ভুত ভাবে তোমার এই চুলকানি আসছে, আর ওই চুলকাতে গিয়ে দরজা পার হয়ে যাচ্ছে। ভগবান বললেন তোমাকে মনুষ্য জন্ম দিলাম যে আমার ভজন করে নিজের উদ্ধার করে আমার কাছে চলে এসো, কেন খামাকাই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল ভোগ করছো? সংসার সুখের জায়গা না, এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা কার নাই? সকলের আছে, এর থেকে বেরিয়ে এসো। কিন্তু সংসার রূপ কারাগারে এই মনুষ্য শরীরটা মুক্তির দুয়ার, কিন্তু এই মুক্তির দুয়ার পেয়ে আমাদের কামনা বাসনার চুলকানিতে আমরা আটকে গেলাম। ভোগ বাসনা, চুলকানিটা কামনা বাসনার সাথে তুলনা কেন করা হলো?
দেখবেন চর্মরোগ হলে প্রথমত মানে চুলকাতে বেশ আরামপ্রদ মনে হয়, সুখপ্রদ মনে হয়, কিন্তু পরেক্ষণে জ্বালা সৃষ্টি হয়। তো সংসারের সুখটা, রূপ যৌবন ভোগটা শুরুতে ভালো লাগে, পরের পরিণাম বিষময় হয়ে ওঠে। আমরা সবাই হারে হারে টের পাচ্ছি। যৌবনে দেহটাকে নিয়ে যদি ভোগে লাগায়, ভজনে না লাগায়, বার্ধক্য জরাব্যাধিতে তার থেকে বেশি পরিশোধ দিতে হবে। এখানে আটানা সুখ নিলে আটানা দুঃখ দিয়ে তা শোধ করে দিতে হবে, এখানে সুখের জায়গা না। ভগবান সংসারটার নাম দিয়েছেন দুঃখের আলয়, আমরা এখানে সুখ গড়ে তুলছি। বলো তাহলে কি সুখ নেই? বলো সুখ আছে, কৃষ্ণের সংসারে সুখ আছে, ভগবান ভজনের মধ্যে সুখ আছে, সাধুর সঙ্গে সুখ আছে, বিবেক বিচার দ্বারা, সুব্যবহারের দ্বারা, কর্তব্যের দ্বারা সুখ আছে, সংসারে সুখ নাই। খেলনা আম, মাটির তৈরি করা রং করা আম যদি কেউ খেতে যায় রস পাবে না, ওই আম বাড়ি এসে ধুতে গেলে গলে যাবে। আমের মতো দেখায়, সংসার সুখের দেখায়, ওর ভেতরে প্রবেশ করলে আজ পর্যন্ত কেউ সংসারে সুখী হয়নি, হবেও না। সুখ আছে ভজনে, কৃষ্ণ ভজন ব্যতীত, ভগবত ভজন ব্যতীত নিজের বিবেক বিচার দ্বারা যদি নিজের উদ্ধারের চেষ্টা না করেন, সুখ কোনোদিনই পাবেন না। কচ্ছপের পিঠেও যদি কখনো চুল গজায়, তবু ভজন বিনা আজ পর্যন্ত কেউ সুখী হবে না। যদি গজায়, তবু ভজন বিনা কেউ সুখী হবে না। লিখে দিয়েছেন তুলসীদাস গোস্বামী। রামচরিত মানসে বলছেন, আকাশে কখনো ফুল ফোটে না, যদি কখনো ফোটে, অসম্ভব সম্ভব হয়, তবু ভজন বিনা কেউ সুখী হতে পারে না। লিখে নাও, আকাশে ফুল ফোটা অসম্ভব, যদি সম্ভব হয় তবু সম্ভব হবে, কিন্তু ভজন বিনা কেউ সুখী হতে পারবে না। আচ্ছা, সরিষার তেল মাড়াই করলে তার থেকে জব মাড়াই করলে তেল পাবেন, কিন্তু বালি মাড়াই করলে তেল পাবেন সারা জীবনে? বালির দ্বারা তেল বেরোবে? তাহলে সংসারের কামনা বাসনা ভোগের মধ্যে কখনো সুখ বেরোবে না। সুখ আছে ভজনে, সুখ আছে গোবিন্দ চরণ স্মরণে। এটাই তো বুঝলাম না। আচ্ছা, জল মন্থন করে ঘি মাখন পাওয়া যাবে? মাখন পাওয়া যাবে জল মন্থন করে? আমরা সেই কাজটি করছি, যাতে সুখ নাই তাই করছি, সেইগুলোই মন্থন করছি। স্ত্রী পুত্র ভোগ বিলাস রূপ যৌবন টাকা পয়সার মধ্যে কে সুখী হয়েছে? এগুলো সৎ কাজে লাগালে, এগুলো ভগবত সেবায় লাগালে, গুরু বৈষ্ণবের সেবায় লাগালে, এগুলি সদ্ব্যবহার করলেই তবে ভজনের দ্বারা সুখ আসবে, সৎকর্মের দ্বারা সুখ আসবে, ওর দ্বারা সুখ হয় না। এর মধ্যে একজন ব্যক্তিও যদি উঠে দাঁড়িয়ে বলতে পারেন আমি চিরসুখী, আজ থেকে আপনার বাড়ির বাথরুম পরিষ্কার করবো আমি সারা জীবন, বালি মাড়াই করে তেল পাওয়া যাবে না, জল মন্থন করে মাখন উঠবে না, কচ্ছপের পিঠে কখনো চুল গজাবে না, আকাশে কখনো বাগান বা ফুলের বাগান হবে না, তেমনি কৃষ্ণ বিনা কেউ সুখী হবে না। এটাই শাস্ত্রের নিয়ম। সুখ হতে পারে না, কিন্তু এই ধারণাটা আমাদের নাই। এই ধারণা আমাদের নাই কারণ আমরা মোহগ্রস্ত, মায়ার দ্বারা আমরা কবলিত। ভগবানের মায়া শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি আমাদের বেঁধে রেখেছে। নারদ বলছে, গোবিন্দ তোমার মায়ার দ্বারা অনন্ত জীব, এমনকি ব্রহ্মাও মাঝে মাঝে ভ্রম হয়ে যায় তোমার মায়ায়। তোমার মায়াকে দেখাও। এই কথা বলছে কারা? ওই পেছনে বাচ্চাগুলিকে থামাও। কি অস্থির পরিবেশ। একজনও যদি কথা বলেন ভাগবত বন্ধ হবে। বিশেষ অসুবিধা থাকলে বিশ্রাম নিন। কথা বলা এখানে যাওয়া না, 5 ঘন্টার পথ অতিক্রম করে আসা এখানে আপনাদের কথা শুনতে নয়, আপনারা ভাগবত শুনতে এসেছেন, আপনাদের কথা বলার জায়গা না এটা। যখন 2 জন কথা বলে তাকে বলে ঝগড়া। আর ধর্ম আলোচনা, ভাগবত আলোচনা কখন হবে? যেমন একজন বলবে অন্যরা শুনবে, এরই নাম ভাগবত। 2 জন যেখানে কথা বলে ওটাকে ঝগড়া বলে, ভাগবত বা ধর্মীয় আলোচনা বলে না। শান্ত থাকুন। শান্ত না হলে শান্তিও পাবেন না। অস্থিরতার মধ্যে শান্তি পাওয়া যায় না। হরি কথা বড় ভাগ্য বলে মেলে।
ঘি কখনো আঁচলে নিতে যাবেন না। ঘি যদি কাপড়ের আঁচলে নিতে যান, ঘিও নষ্ট হবে, কাপড়ও নষ্ট হবে। ভাগবত গ্রহণ করবার জন্য শ্রদ্ধা বিশ্বাসের পাত্র চাই, এমনি এমনি হবে না। শ্রদ্ধা আনুন, বিশ্বাস আনুন। ভগবানের থেকে ভগবানের লীলা কথা আরো বেশি প্রিয়, আরো বেশি পাওয়া। ভগবান পাওয়া বড় কথা না, তার ভজন পাওয়া, সাধু সঙ্গে তার নাম রূপ লীলা পাওয়া আরো বড়। ভগবান পেয়ে কি হবে? ভক্তি না থাকলে কংসের মতো, দুর্যোধনের মতো কৃষ্ণ সামনে পেলে কি করবেন আপনি? কিচ্ছু হবে না আপনার। ভজন চাই, শ্রদ্ধা চাই, তবে ভগবান পেলে কাজ হবে। আমরা বলছিলাম সুখ নাই। নারদ বলছে, প্রভু তোমার মায়ার দ্বারা জীবগুলো ব্রহ্মা পর্যন্ত ভ্রমমোহিত হয়, তোমার মায়া দেখাও। নারদকে মায়া দেখাবে বলে গোবিন্দ কিছুটা পথ চলতে চলতে বলছে, নারদ পিপাসা লেগেছে, জল আনো। গোবিন্দের পিপাসার জল আনতে নারদ কিছু দূর গিয়ে দেখে একটা সুন্দর সুরম্য বাড়ি। দুয়ারে যেই জল প্রার্থনা করেছে, দেখে এক মনোরমা সুন্দরী যুবতী দাঁড়িয়ে, একবার বিশ্বমোহিনী রূপে। হে যুবতী, আমি আমার ভগবানের জন্য পিপাসার জল আনতে এসেছি। তো সেই রূপ দেখেই নারদের সংসারের তৃষ্ণা জেগে গেছে, গোবিন্দের তৃষ্ণার কথা মনে নেই। সেই রমণীর পিতার কাছে বিয়ের প্রস্তাব দিলেন নারদ, যিনি দেবর্ষিপাদ, যার গায়ের বাতাস লাগলে প্রেম ভক্তি হয়, জন্তু জানোয়ারের হয়, তার ওই রূপ দেখে মোহ এসে গেল। বিয়ের প্রস্তাব দিল, বিয়েও হলো, 12 বছর ঘর করলো, 3টে ছেলে মেয়েও হলো, বেশ মজে আছে। মায়া দেখাচ্ছেন গোবিন্দ নারদকে, আর আমাদের শেখাচ্ছেন এই হলো মায়া। 12 বছর পর ভগবান তার ভক্তকে নিজের করবার জন্য নারদের মায়াকে তার নিজ স্বীয় জীবনে দেখবার জন্য ঝড় তুললেন। সেই ঝড় ঝঞ্ঝাবাত বৃষ্টিতে প্রথমে ঘর ভেঙে গেল, জলের স্রোতে কাঁধ থেকে সন্তান দুটি ভেসে গেল, আরেকটি সন্তান কোলে ছিল সেও ভেসে গেল, স্ত্রী চলে গেল, হায় হায় করছে, কপালে চপাটঘাত করে চিৎকার করছে, সব গেল, সব হারালাম। হঠাৎ করে দেখে মাথায় একটা শীতল হাতের পরশ, পেছনে তাকিয়ে তাকে গোবিন্দ বললেন, 10 মিনিট আগে জল আনতে গিয়ে কোথায় হারিয়ে গেলেন? আর বলে, 10 মিনিট মানে আমি তো 12 বছর সংসার করলাম, ঘর বাড়ি স্ত্রী পুত্র নিয়ে সব ভেসে গেল। বলে, এটা আমার কাছে 1 সেকেন্ড বা 1 মিনিটে, তোমার কাছে 12 বছর। মায়া দেখতে চেয়েছিলে, এই হলো মায়া। এটা যদি নারদের হয়, আমাদের কি হবে? আমরা ওই ফেসে গেছি, মনে করছি না ভালোই আছি, বহু ছেলে মেয়ে, টাকা পয়সা, খেয়ে পরে বেশ আছি। বেশ নেই আমরা। সাধু সঙ্গে এলে, ভাগবত সম্মুখে এলে বুঝতে পারি আমরা ভালো নেই। এই জন্য সুখ ভজনে ছাড়া হবে না, ভগবত চরণে শরণাগতি ছাড়া হবে না। তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি। এই দেখুন, পরম শান্তি একমাত্র আমার চরণে শরণ নিলে পাবে, না হলে পাবে না। তো শরণ নিতে হবে কি করে? আগে বলি, আগে কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত, ঠাকুর হরিচাঁদের ভক্ত, ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত না। আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় বৃন্দাবনের আচার্য বলেছেন, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হইও। তুমি মানুষ, আগে মানুষের পরিচয় দাও। ভক্ত অনেক উপরে, অনেক পরে, আগে তো মানুষ হও, তারপরে ভক্ত হবে। ভদ্র না হলে সে ভক্ত হতে পারে না। যার সৎ ব্যবহার নেই, যার ভদ্রতা নেই, যার ব্যবহারে সুরুচি নেই, মানুষের কল্যাণে যার চিত্ত বিগলিত হয় না, কোথার ভক্ত সে? ভক্ত নয়। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হবে। সেটগুলো বন্ধ রাখুন, যন্ত্র যেন আর কারো না বাজে। সারাদিন তো ওই যন্ত্র দানবের যন্ত্রণায় জ্বলছে, ঘর সংসার পড়ছে, এখানে ওই যন্ত্র যদি যন্ত্রণা দেয়, এটা খুব কষ্টের হবে। এইখানে অন্তত অন্য যন্ত্রণা দিবেন না, দয়া করে। সুইচ অফ করে রাখুন। প্রয়োজন সারা জীবন মিটাতে পারবেন, এখানে এই সময়টুকু ভগবানকে দিন, অন্যকে দেওয়ার দরকার নাই। ভগবানের কাছে সাধু সঙ্গে যখন আসতে হয়, পেছনে সব ছেড়ে আসতে হয়। 16 আনা তাকে দিতে হয়, না হলে পাওয়াও হয় না, দেওয়াও হয় না। আসুন,
আমরা আস্বাদন করছিলাম ভদ্র হতে, মানুষ হতে। এক দাদু নিয়ে গেছেন তার নাতনিকে সাধুকে প্রণাম করাতে। সাধু এলেই তো প্রণামের হিড়িক পড়ে যায়। প্রণাম করার পরে দাদু বলছেন, বাবা, বাবাজি মহারাজ ওকে আশীর্বাদ করুন। বলে, কি আশীর্বাদ করব? বলে, আশীর্বাদ করুন ও যেন মানুষ হয়। তো বাবাজি মহারাজ একটু কৌতুক করে বলছেন, ও তো হাতি ঘোড়া না আমার সামনে, 2 হাত 2 পা, তো মানুষই, ওকে আবার মানুষ হওয়ার কি আশীর্বাদ করব? তো হাতি ঘোড়া না। সত্যিই তো, আকার থাকলে মানুষ হয়, হাত পা থাকলেই মানুষ হয়। তখন দাদু বলছেন, না, ও আকারে মানুষ, যাতে প্রকৃত মানুষ হতে পারে, সত্য সুন্দর মানুষ হতে পারে, আপনি সেই আশীর্বাদ করুন। এর দ্বারা কি বোঝা গেল? হাত পা থাকলেই সে মানুষ না। যার মনুষ্যত্ব নেই, বিবেক বিচার নেই, সে আদৌ আকারে মানুষ হলেও সে মানুষ নয়। এই জন্য আমরা আকারটা পেয়েছি মানুষের, কিন্তু এখানে মনুষ্যত্ব পরিচয় দিতে গেলে ভদ্র হতে হবে, আচরণ শুদ্ধ হতে হবে, আগে মানুষ হতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এক ভক্ত গিয়ে পেছনে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে ঠাকুর একটু ঘাটটা কাত করে বলছে, কি রে, কিছু বলবি? বলছে, হ্যাঁ ঠাকুর, আমার একমাত্র ছেলে। বলে, তার তো খুব ভালো, একমাত্র ছেলে, আর কি? বলে, সে ডাক্তার বানিয়েছি তাকে। বললো, বাহ, এ তো পরম আনন্দের সংবাদ, আর কি বলবি? বলে, তাকে বিবাহ দিয়েছি। বলে, তোর খুশিতে তোমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবি? বলে, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ভাত দেয় না। ঠাকুর হুঙ্কার দিয়ে বললেন, ডাক্তার করতে চেয়েছিলিস, মানুষ করতে চাসনি, এই জন্য তোর এই পরিণতি। তার মানে আমরা মানুষ। আজকে প্রত্যেক মা বাবাকে জিজ্ঞাসা করুন, সন্তানকে কি বানাতে চাও? আচ্ছা, স্কুলে পাঠাও কেন? যদি জিজ্ঞাসা করেন সন্তানদের, লেখাপড়া শিখবে, চাকরি বাকরি করে সুন্দর জীবন যাপন করবে। একবারও বলবে না ওকে মানুষ করবার জন্য স্কুলে পাঠাচ্ছি। মানে লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে চাকরি বাকরি করবে, ভালো সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবে, এই যেন বিদ্যার উদ্দেশ্য কি তাই? বিদ্যা কাকে বলে? বিদ্ধাতু থেকে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ্যাতু মানে ভগবানকে জানাই হলো বিদ্যা, সর্ববিদ্যা। স্কুলে পাঠায় ভগবানকে জানার জন্য। লেখাপড়া শিখে ডিগ্রি করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে সুখে থাকবে, এই আমাদের ভাবই তো নেই মানুষ হওয়ার, আমাদের উদ্দেশ্য তো নেই মানুষ হওয়ার, ডাক্তার মাস্টার হওয়ার ইচ্ছা। এই জন্য দয়া করে ভদ্র হতে হবে, আগে মানুষ হতে হবে। এই মনুষ্য জন্মের একটা পরিচয় দিতে হবে যে আমি মানুষ। মানুষ আমরা আজকাল সামাজিক ভাবে ব্যক্তি চরিত্রে যেসব কাজ করছি, তাতে মানুষকে যদি পশু বলেন, তা পশুরা প্রতিবাদ করবে, আমাদের লজ্জা দিচ্ছ কেন? কথাটা বোঝা যায়? আমরা যা কাজ করছি আমার মতো মাদি সজীব, তাতে পশু বললে মানুষকে পশুরা প্রতিবাদ করবে যে আমরা এরকম কাজ করি না, আমাদের লজ্জা দিচ্ছ কেন? 2001 সালে কেশবপুরে একটা মা তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরিচয় দেবে না বলে পেপারে মোড়ে আক্ষেপে ছুড়ে ফেলেছিলেন। 2টো কুকুর সারা রাত ওই বাচ্চাটাকে পাহারা দেয়। ভোরের আলো ফোটার সাথে সাথে লোকালয়ে গিয়ে একটি কুকুর একটা মানুষের কাপড় বস্ত্র ধরে টেনে এনে শিশুটা তার কোলে দেয়, আর মাথা নিচে করে কৃতজ্ঞতাবশত কুকুর 2টো বিদায় নেয়। এই দিন মানুষ লজ্জা পায়নি পশুর কাছে? হরহামেশাই ঘটে। বাঘিনী, সিংহী, কুকুরই তাদের গর্ভের সন্তান নষ্ট করে না, মানুষ করে। এই যে মানুষকে পশু বললেও পশুরা এরপরে প্রতিবাদ করবে। আমরা তো এমন কাজ করি না। 1000 গাভীর মধ্যে ছোট বৎস বাছুরটি তার মায়ের ব্যাট চিনে নেয়, অথচ যে বাবা মা বড় করলো সন্তানরা তাদেরও চিনতে চায় না। আগে মানুষ হতে হবে। আড়ং করে লাভ নেই, হই হুল্লোড় করে আবেগ দেখিয়ে লাভ নেই। লাভ হলো আমি মানুষ হতে পারলাম কিনা। এই ভাগবত পাঠ কেন, হরিসভা কেন? আমি ভদ্র হব, আমি হব, আমি প্রকৃত মানুষ হব, আমি নিজেকে উদ্ধার করব, আমি জগতের কল্যাণে আসব। আমি মানুষকে শান্তি দিতে এসেছি, অশান্তি দিতে নয়, মানুষের অভিশাপ নিতে নয়, আশীর্বাদ নিতে এসেছি। কিন্তু কাজ তো সেটি নয়। এই জন্য আগে আমরা চাইবো যে আমাদের মানুষ হতে হবে। কি করতে হবে তাহলে?
দেখুন, মানুষের সংস্কার দরকার। কি দরকার? তো কথা বলতে হবে। কি শব্দ বললাম? সংস্কার দরকার, বিকার না। আমরা সব বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি। দরকার সংস্কার। মানুষ সব বোঝে। বাড়িটা পুরানো হয়ে গেলে, কালার নষ্ট হয়ে গেলে কি বলে? বাড়িটা সংস্কার করা। পেন্টিং করে। কি বলে? সব পেন্টিং করে। তো ওইটা রং লাগায় কিনা? মানুষ বাড়ি রং করে সংস্কার করে, অতিথি আসবে বলে ঘর সংস্কার করে, বাথরুম সংস্কার করে। চুলটা যদি আলো থালো বেশি হয়ে যায়, তারও সংস্কার করতে আমরা নরসুন্দরের কাছে যাই কিনা? পোশাকটা সুন্দর করবার জন্য আমরা ধোবার কাছে যাই। সব সংস্কারের চেষ্টা করছি, অথচ মানুষ হতে গেলে নিজের যে অনাদিকালের কুঅভ্যাস, তার থেকে সংস্কারের চেষ্টা নেই আমাদের। অদ্ভুত লাগে না? পথ সংস্কার করো, বাড়ি সংস্কার করো, বাথরুম সংস্কার করো, কেশ সংস্কার করো, চুল জামা কাপড় সংস্কার করো, অথচ আমার ভিতরে সুসংস্কারের চেষ্টা, খাও দাও ফুর্তি করো, হয়ে গেল। তারপরে বলো হরি বলো, চিতায় পোড়াও, পরে কি হবে পরে দেখা যাবে। এই সংস্কার নেই, বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। বিকার। ঘটনা মনে পড়ে, এক বাড়িতে একটা বীণা ছিল। পুরোনো দিনে কেউ হয়তো বীণা দিয়ে সঙ্গীত চর্চা করতো, সুরালাপ করতো। বীণাটা অনেকদিন পড়ে রয়েছে, ধুলা জমে গেছে। গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তো ধুলি মাঝে পড়ে রয়েছে। যখন বাড়ির গুরুজনেরা কথা বলে, বাচ্চারা ছেলে গিয়ে তার টান দেয়, বীণা ঝম করে বেজে ওঠে, কোনো তার বা কেটেও গেছে। আবার মাঝে মাঝে বীণা কে বাজায় জানেন? রাতে হয়তো কেউ ঘুমিয়েছে, বিড়াল গিয়ে ইঁদুর গিয়ে ওর উপরে পড়ে, ঢং করে বেজে ওঠে। বাড়ির মালিক বলছে, তো যন্ত্রণা হলো, ঘুমের মধ্যে ঢং করে ইঁদুর বাজায়, বিড়াল বাজায়, ছেলে পেলে গিয়ে টান দেয়, কথা বলছি বিঘ্ন হয়। বীণাটা করেছিল যে ময়লা আবর্জনা গাছতলায় টলায় গ্রামে ফেলে, ওইখানে বীণা রেখে আসছে। এখন একজন সুরসঙ্গীতজ্ঞ বীণাটাকে দেখে, যে যাকে ভালোবাসে সে ফেলে রাখতে দেখলে তো কুড়িয়ে নেয়। আপনি পথে যেতে গিয়ে যদি ভগবানের ছবি ফেলানো দেখেন লিফলেটে, তুলে নেবেন না? তো বীণাটা নিয়ে ঝেড়ে মুছে তারটা টাইট দিয়ে, তো অভিজ্ঞ বীণা বাজাতে শুরু করেছে সুরের দ্বারা। আর যে ফেলে রেখে যাচ্ছিল সে বাড়ি পর্যন্ত পৌঁছানি, বীণার সুরটা তার কানে গেছে। যেই ওই বীণার অমৃত সুর লহরী আলাপ তার কানে গেছে বলে, এত সুন্দর করে কে বীণা বাজায়, অপূর্ব রাগে কে সুরালাপ করে, পেছন ফিরে তাকিয়ে গাছতলায় এসে দেখে তারই ফেলে দেওয়া বীণাটা ও তার জুড়ে বাজাতে শুরু করেছে। বীণা তো একটাই, তার তো একটাই। একজন বাজাতে জানে না, তাই আস্থা করে ফেলে দিয়ে এসছে। একজন সংস্কার করে বাজাতে পারে বলে সে মোহিত করছে সুরের দ্বারা। এর দ্বারা কি বোঝা যায়? কি বোঝা যায় মায়ের দ্বারা? আমাদের এই দেহটা, মনুষ্য শরীরটা বীণার মতো আমরা কাজে লাগাচ্ছি না, বাজাতে পারছি না। আমরা এই বীণা বাজাতে পারছি না, এর তার ঠিক করতে পারছি না। জীবনটাই তো ছন্দ, জীবনটাই তো সঙ্গীত, জীবনটাই তো অন্যের জন্য। কই এ বীণা তার আস্থা করে ফেলে দিয়েছি কেটে। বীণাকে বাজাতে পারছি না। একটা জিনিস বলি, বাজারে সব কিনতে পাবেন বিশ্বে। মানুষের চোখ কিনতে পাওয়া যায়, কিডনি কিনতে পাওয়া যায়, হার্ট কিনতে পাওয়া যায়। পৃথিবীতে কোথাও শুনেছেন মনুষ্য জন্ম কিনে পাওয়া যায়? তো কথা বলুন, পেয়েছেন? কখনো শুনেছেন মনুষ্য জন্মটা কিনে নেওয়া যায়? এত দুর্লভ এটি, এটা দেবতাদেরও দুর্লভ। আর সেটা পেয়ে করছিটা কি? ভাগবত এই প্রশ্নই তুলেছে। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। হে অর্জুন, হাজার হাজার মানুষের মধ্যে বীণা বাজাতে পারে না, সুরসঙ্গীত তুলতে পারে না মনুষ্য জীবনে। আমার পাওয়ার জন্য সাধন ভজনে যত্নশীল হয় হাজারের মধ্যে দুই একজন। কই চেষ্টা করি। রাত গেল ঘুমে, আর দিন গেল, রাত গেল ঘুম আর কাম পূরণের জন্য কামনা বাসনা দেহ ভোগে, আর দিন গেল টাকা পয়সা, আড্ডা, চাকরি, ব্যবসার জন্য। ভজন কোথায়? দিন গেল অর্থ উপার্জনে, চাকরি বাকরি, ব্যবসা কৃষিতে, রাত গেল ঘুম আর ভোগে। উদ্ধারের চেষ্টা কোথায়? খুব সহজ কি যে হিসাবে করে গেলে পার হবো, আর মনুষ্য হতে হবে না, শুকর কুকুরে জন্ম হবে।
যদি উপযুক্ত ভজন করে মনুষ্যত্বের পরিচয় নিজের উদ্ধার না করি, এই জন্ম আর পাবো না। যৌবনে যিনি রাজ্য ছেড়েছিলেন, যৌবনে যিনি স্ত্রী রমণী ছেড়েছিলেন, পুত্রকন্যা ছেড়ে গিয়ে গণ্ডকী নদীর তীরে তপস্যা করছিলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, সেই ভরত পর্যন্ত হরিণের চিন্তা করতে করতে মরায় হরিণ হয়ে জন্মালো, তো আপনার আমার কি হবে? সাবধান হওয়া দরকার নয়? আবার পাবো এই জন্ম। আচ্ছা, যদি জন্ম অন্ধ হই, যদি বোবা হই, কালা হই, বিকলাঙ্গ হই, এখানে আসতে পারবো না, হরি কথা শুনতে পাবো না, জিউ ভাই হরি নাম নিতে পারবো না, হতেও তো পারে আগামী জন্মে বিকলাঙ্গ, পঙ্গু, বোবা, অথর্ব। কি করার আছে আপনার? আপনার আমার কিছু করার নেই। তাই ভাববার কথা, নিজেকে উদ্ধার করবার কথা আমাদের। ভুলে আছি, ওই যে মায়া, মোহ, অসৎসঙ্গ, অসৎ রঙ্গ, এতেই শেষ হয়ে গেল। এই ভাগবতের উদ্দেশ্য কি? আমার বাড়িতে 7 দিন হবে, লোক আমার জয় জয় করবে, আমার সুনাম ছড়িয়ে পড়বে, আমি 7 দিন ভাগবত বৈষ্ণব সেবা দিয়েছি, এই জন্য না। এর একমাত্র উদ্দেশ্য, পরীক্ষিত কেন ভাগবত শুনছেন? আমি রাজা, সারা জীবন ভোগ করেছি, রাজ মুকুট পরেছি, কৃষ্ণ চরণ পাওয়া হয়নি, আপনি আমাকে সেই দুর্লভ চরণের কথা বলুন। নিজের উদ্ধারের জন্য ভাগবত। অর্জুন কেন কৃষ্ণের কথা শুনছেন? অর্জুন বিষাদগ্রস্ত, কর্তব্য থেকে চ্যুত হয়ে গেছে, নিজের কর্তব্য পথ নির্ণয় করতে পারছে না। আমাদের দরকার আজকে ভাগবত জানা। এটি নিছক কোনো আলোচনা, কথার অনুষ্ঠান নয়। এই পথে আসতে গিয়ে যখন 2টি পথ পেয়েছি, তখন গাড়ি থামাতে হয়েছে। কোন পথে যাব আমি জানি না তো। 2টো পথ দেখলে সম্মুখে গাড়ি থামাতে হয় কিনা, লোক দাঁড়ায় কিনা, কারণ আমার দিক নির্দেশনা জানা নাই। তখন কি করতে হয়? মা, কি করতে হয়? পথচারী কাউকে জিজ্ঞাসা করতে হয় যে আমি অমুক লক্ষ্যে যাব, কেন্দ্রে যাব, আমি কোন পথে, ডানে না বামে? আমার জীবনের পথ যদি ভগবানের দিকে যেতে হয় কি পতনের দিকে যেতে হয়, সামনে তো 2টো রাস্তা, একদিকে ভগবান, একদিকে কামনা বাসনা। কার কাছে জিজ্ঞাসা করবো আমার পথ কোনটা? এটার জন্য গুরু দরকার, ভাগবত দরকার, সাধু বৈষ্ণব দরকার। পথচারীকে যেমন জানিয়ে দেয় ডানে বামে যাও, আমাদের এই ভাগবত আচার্য গান দুয়ারে দুয়ারে এসে জানিয়ে এই পথে যাও, এটাই তোমার কল্যাণের পথ, এইটাই তোমার মঙ্গলের পথ। কিন্তু শুনি কি, দেখি কি হচ্ছে? যজ্ঞের আসরে, ভাগবত আসরে পাপড় ভাজা খাওয়ার জায়গা? বকলে লাইন নিয়ে একটু ঘোরাফেরা করে চলে যাওয়ার দরকার খিচুড়ি খেয়ে? এখানে বসি কই, এখানে হৃদয় দিয়ে, বিশ্বাস দিয়ে, শ্রদ্ধা দিয়ে গ্রহণ করি কই, যে আমার ভিতরে বিবেক জাগবে। বিশ্ববিদ্যালয়ে গেলে বিবেক হয় না, ডিগ্রি হয়, উচ্চতর শিক্ষা লাভ হয়। বিবেক জাগাতে গেলে সাধু সঙ্গ করতে হবে, হরি কথা শুনতে হবে, এছাড়া বিবেক জাগে না মানুষের। বিনো সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বলছেন, সৎসঙ্গ বিনা, সাধু কৃপা বিনা, হরি কথা বিনা আজ পর্যন্ত কারো বিবেক হতে পারে না, বিবেক জাগতেই পারে না। তো আজ যতটি সিদ্ধ হয়ে যত্ন করছি কই ভগবানকে পাওয়ার জন্য, নিজের উদ্ধারের জন্য। এই জন্য বললেন সংস্কার দরকার। আর এই সংস্কার আনতে গেলে দেখবেন শক্তির প্রয়োজন। খুব মার্মিক একটা কথা মনে পড়লো, যদি ধ্যান দিয়ে শোনেন। শক্তি ছাড়া, এটা মানসিক শক্তি, এটা মনোবল, এটা বিশ্বাসের বল, শ্রদ্ধার বল, আধ্যাত্মিকতার বল বা শক্তি দরকার। শক্তি ছাড়া কোনো মানুষের অস্তিত্ব টিকতে পারে না। আচ্ছা, মরা মানুষকে বসিয়ে দেওয়া যাবে? মানে তার স্বতন্ত্র ভাবে মরা মানুষ নিজে বসতে পারবে, দাঁড়াতে পারবে? কেন পারবে না? শরীর আছে তো, হাত পা আছে তো। তার ভিতরে জীবনী শক্তি, আত্মশক্তি নাই। তো যার ভিতরে ভাগবত শক্তি নাই, সে মানুষের মৃত, সে মানুষ পতনশীল, সে দাঁড়াতে পারে না। যার ভিতরে ভাগবত শক্তি নেই, শুদ্ধ জ্ঞান নেই, শুদ্ধ ভজন নেই, সে জানতে মরা, কেউ উঠে দাঁড়াতে পারবে না। এই জন্য উপনিষদ বলছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত, ওঠো জাগো। কেন বলছেন ওঠো জাগো? আমরা তো দাঁড়িয়ে আছি না, এই ওঠা না, বিবেক দিয়ে জেগে ওঠো, আত্মজ্ঞানের দ্বারা জেগে ওঠো। সেটা কে জাগাবে? শ্রী গুরু জাগাবে, সাধুগুরু বৈষ্ণব জাগাবে, হরি কথা জাগাবে।
ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন আলোচনা মানে আলোকে চেনা, আলোকে চেনা। হরিচাঁদ ঠাকুর বললেন সংসারে থাকিয়া যার ভাব ভয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিয়া। সংসার ছাড়তে বলেননি কোন মহাপুরুষ, সংসারে থাকো কিন্তু ভাবের উদয় করো। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূর হয়, তোমার ভিতরে ভাগবত চেতনার ভাবের যদি উদয় হয়, তোমার অন্ধকার দূর হবে। সে কোথায় উদয়? সেই চেতনা জাগাতে হবে আমাদের। আজ হিন্দুর ঘরে ঘরে সমাজে ধর্মে ধর্মে বিভেদ। শ্রীকৃষ্ণ মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে, হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে ঠাকুরের। হিন্দুর মিলন মন্দির নেই, যেখানে সব হিন্দু সব মত পথের মানুষ এক জায়গায় বসতে পারে, এরকম কোন মন্দির নেই। ওর মন্দিরে আমি যাব না, এর মন্দিরে আমি যাব না, ওই দল সেই দল, মিলন মন্দির নেই। তো এই জাতি বাঁচবে কি করে? একটা ফুলে মালা হয়, অনেকগুলো ফুল লাগে, আবার তাকে গাঁথতে লাগে। হিন্দুর যতদিন মিলন মন্দির না হবে, এই জাতির কল্যাণ, এই জাতি দাঁড়াতে পারবে না। মিলন মন্দির নেই, টানাটানি শুধু মন্দির নেই। আরে আজকাল মানুষ মন্দির করতে ব্যস্ত। এমন দিন আসবে ওই মন্দিরে প্রদীপ জ্বালাবার, অনেক মন্দিরেই তো আছে সেখানে দ্বীপ জ্বালাবার কেউ নেই, বিগ্রহ খসে খসে পড়ছে। আর এই জাতির দুর্দশা। একদিন সরস্বতী পূজা করলো, 3 দিন গান বাজনা করার পরে গাছতলায় সরস্বতী রেখে আসলো, রোদ বৃষ্টি ঝড়ে ওখানে পুড়ে মারে। এই হলো এই জাতির দুর্দশা। আর ইন্ডিয়ায় তো আরো দুর্দশা। গাছতলায় রাস্তার ধারে সব দেবদেবীকে রেখে আসলো, ঝড় বৃষ্টি রোদে পায়ের ধুলোয় ভরে যায়। প্রথমে আগ্রহ এসেছিল, এরপর বিগ্রহ করলো, এরপর নিগ্রহ করতে শুরু করলো বিগ্রহের প্রতি। এই জাতির দুর্দশা এই। পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। অনুশীলন করো, তত্ত্ব জানো। মরা মানুষ বসতে পারে না, দাঁড়াতে পারে না। যার বিবেক নেই, বিচার নেই, ভাগবত জ্ঞান নেই, সে মানুষ মৃত। সে উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। এই জন্য সংস্কারের কথা বলছিলাম, শক্তি দরকার। এই শক্তিটা কোথা থেকে আসবে? আচ্ছা, নদীর ঢেউ হয়, ঢেউয়ের নদী হয়? হয় কি? আচ্ছা, ঢেউ আর নদী মানে জল, জলের তরঙ্গ, শব্দটা হলো নদী বা সাগর, জলের তরঙ্গ। এখন মানে দুটো শব্দ এলো, দুটো বিষয় এলো, এক জল আর এক তরঙ্গ বা ঢেউ। এটা কি আলাদা শব্দ? যে দুটো দেখছি তো দুটো, ঢেউ এবং জল, জল এবং তরঙ্গ দুটো কিন্তু এক, কিন্তু শব্দ দুটো, দেখছিও তো দুটো। নিজ তরঙ্গ সমুদ্র কারো ভালো লাগে না, পুরীর সমুদ্র ভালো লাগে কেন? ওই যে তরঙ্গ হয়েছে। আটলান্টিক মহাসাগরে গেলে খুব ভালো লাগবে না, গম্ভীর, তরঙ্গ নেই। তো এই তরঙ্গায়িত উত্তাল সমুদ্র ভালো লাগে, ঢেউগুলো আসতে পড়ে। তো বলছে জল এবং তার তরঙ্গ যেমন আলাদা নয়, জলের থেকেই তরঙ্গ, তরঙ্গ থেকে জল হতে পারে না, তেমনি ঈশ্বর ছাড়া কেউ শক্তিমান হতে পারে না। ঈশ্বর থেকেই শক্তির প্রকাশ। শক্তি ঈশ্বরের কাছে ছাড়া অন্য কাছে পাওয়া যায় না, শ্রীগুরুর কাছে ছাড়া, ভগবত চরণে ছাড়া শক্তি নেই। খুব মার্মিক কথা, কারণ জলেরই তরঙ্গ হবে, তরঙ্গের জল হবে না। তরঙ্গকে যদি বলেন জল সৃষ্টি করতে পারবে না, কিন্তু জলকে যদি বলেন তরঙ্গ সৃষ্টি করতে, তবে পারবে। শক্তি চাই, এমনি এমনি হবে না কিছু। শক্তির কাছে পরাভূত জগৎ, এই মহাশক্তির বিস্তার এই জগৎ, পূর্ণ আনন্দময় বিভু সত্তা ভগবানের বিস্তার শক্তির। আচ্ছা, 1000-এর বিদ্যুতের শক্তিটা 40 পাওয়ারের বাল্বে ধারণ করা যাবে না ফেটে যাবে? শক্তি ধারণের পাত্র চাই, তেমন ঈশ্বর শক্তি জ্ঞান ভক্তি ধারণের জন্য আমাদের পাত্র চাই। পাত্রটা অমুক তমুক না, এই পাত্রটা হলো শ্রদ্ধা এবং বিশ্বাস চাই। নিজের ভিতরে দীনতা চাই, আমি ছোট, আমি ক্ষুদ্র, আমার ভিতরে কোনো জ্ঞান নেই, আমি সবার পিছে সবার নিচে,
আমার কোনো অভিমান আসবার মতো কোনো স্বীকৃতি নাই, সৌভাগ্য নাই। এই দৈন্যতার পাত্র চায়, বিশ্বাস শ্রদ্ধার পাত্র চায়, তবেই ওখানে শক্তি এসে দাঁড়াবে। হনুমানের কি বিদ্যা ছিল, প্রহ্লাদের কত বয়স ছিল, উপজার বা কি রূপ ছিল, এরা পৃথিবীকে ধন্য করলো কেন, কোন শক্তিতে? এদের শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল, ভগবানের প্রতি ব্যাকুলতা ছিল, এটাই পাত্র। সবরই লেখাপড়া জানে না, নিচু বলে জন্মেছে সবরই, কেউ তাকে পাড়ায় খেলতেও নেয় না। সেই সবরীর কাছে ভগবান নিজে গেলেন, তার এটো ফল গেলেন, তাকে কৃপা করলেন। এই পাত্র কি করে হলো? সবরীর প্রতীক্ষা ছিল, সবরীর চোখে জল ছিল, সবরী ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নিয়েছিল। মুনি ঋষিদের কাছে রাম আগে যায়নি বনে, আগে গিয়েছিল সবরী। এই দেখো, ভক্তকেই চাই ভগবান। জ্ঞানী বা ওই যে তপস্বী, তাদের অভিমান ছিল, আমরা জল খেয়ে তপস্যা করি, ফল খেয়ে, বায়ু খেয়ে তপস্যা করি। আর সবরীর দীনতা ছিল, আমার কাছে কেন তুমি আসবে, আমার তো কোনো যোগ্যতা নেই, কোনো গুণ নেই। এই সেবা দীনতার কাছে ভগবান শক্তি দেয়। এই জন্য শক্তি ধারণ করতে হবে। আর একটা মজার কথা দেখুন, যেটুকু শক্তি পেয়েছি আমরা, এটা যদি মঙ্গল কাজে ভগবত সেবায় শক্তি অর্পণ না করেন, ওই শক্তি ক্ষীণ হয়ে আপনার পতন ঘটিয়ে দেবে। খুব মার্মিক কথা কথাটি। দেখুন, 2 ঘন্টা যদি আমি রাজনৈতিক আলোচনা করি, সাংসারিক আলোচনা করি, আমার জীবনী শক্তি ক্ষয় হবে। কিন্তু যদি ভগবত আলোচনা সাধুদের মধ্যে করি, জীবনী শক্তি আরো বেড়ে যাবে। শক্তিটা যদি ভগবত কেন্দ্রিক হয়, বেড়ে যাবে। স্বামী বিবেকানন্দের কি সামর্থ্য ছিল জগৎ জয় করার? শক্তিটা গুরুদেবের, রামকৃষ্ণ দেবের। শক্তি কোথা থেকে? পাওয়ার হাউস থেকে এই বিদ্যুতের বাল্ব জ্বলছে, এখানে যতই সুইচ লাগান, বাল্ব লাগান, অন করেন, জ্বলবে না। পাওয়ার হাউসে যদি বিদ্যুৎ না থাকে, ভগবানে যদি শক্তি নিয়োগ না করেন, শক্তিহীন হয়ে পড়ে যাবে। কাজে লাগান। মানুষ হতে গেলে, মনুষ্য হতে গেলে নিজের ভিতরে যে জ্ঞান বিবেক শক্তি ভগবান দিয়েছে, ওটা মঙ্গল কাজে লাগান, ঈশ্বরের কাজে লাগান, মঙ্গলময় কাজে লাগান। সেটাই আমার সৌম্য বলছিল, কিভাবে পূজা করতে হবে, কিভাবে বিগ্রহকে অর্চন করতে হবে, কিভাবে ফুল তুলসী দিতে হবে। এভাবে ধীরে ধীরে ভক্তি জীবনের শক্তি ভগবানের দিকে প্রয়োগ করুন। অর্জুন কৃষকের কাছে পরাজিত হয়, আবার সেই অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিশ্ব বিজয়ী হয়। কারণটা পাত্র সারথীর, পাথর না। শক্তিটা ভগবানের দিকে কাজে লাগান। দেখো না, এখানে এই যে সৌম্য হরি কথা বলছে, ওকে দেখতে, ওর কথা শুনতে এত লোক এসেছেন, ওকে দেখতে আসেননি, ওর সুন্দর উপমাধুর্য দেখতে আসেননি। বলে কেন এসেছ? তোমার মুখ দিয়ে দুটো ভগবানের কথা বেরোচ্ছে বলেই তো আসছি, তোমার সামনে বসেছি। শক্তিটা কার? আমাদের কে মানবে? আমাদের সামনে কে বসবে? তোমার মুখ দিয়ে দুটো হরি কথা ভগবান বলাচ্ছেন, তাই তো এসেছি। শক্তিটা ভগবানের কাজে লাগান। নিজের ভোগের কাজে লাগালে সেটা পরিণতি হবে ধ্বংস, পতন। এই জন্য তিল তিল করে, তাতে সেটা শুরু করবেন কি করে? 3টে কাজ কাল সকাল থেকে যারা করেন, যারা করেন না শুরু করুন। এটা রামচন্দ্র ভগবান করতেন, আপনারাও পারবেন। এটা কারোর জন্য কঠিন না। একজন ব্যক্তি যদি আজ এই আদেশ উপদেশ ভগবান নির্দেশ নিয়ে কাল থেকে শুরু করেন, আপনার জীবন বদলে যাবে। এই ভাগবত সামনেই বলছে, আপনার জীবন বদলে যাবে। সকালবেলা উঠে, কাল সকালে উঠেই 3টে কাজ শুরু করুন, যেটা রাম ভগবান করতেন, রঘুপতি করতেন। প্রথম কাজ হলো মা বাবাকে প্রণাম করুন। এইখানে এসে এত প্রণাম করছেন, দেবদেবীর মন্দিরে প্রণাম করছেন। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। মা জগজ্জননী আদ্যা শক্তি দেবী বলছেন, আমি তো তোর মায়ের রূপে ধরে তোকে গর্ভে ধারণ পোষণ পালন করেছি। তাই নিজের মাকে প্রণাম না করে যারা দেবী প্রণাম করতে মন্দিরে আসে, দেবী তাদের আশীর্বাদের দুয়ার বন্ধ করে দেন। পিতা মাতাকে প্রণাম করুন। তৃতীয় কাজটা হলো গুরুদেবকে প্রণাম করুন, শ্রী গুরুকে। সকালে এই 3টে কাজ শুরু করে দিন। এটা কোনো তপস্যার বিষয় না, ব্যায়াম করার বিষয় না, জপ করারও বিষয় না। দুটো হাতের কাজ আর মনের ব্যাপার। সকলের পক্ষে, বাবা মা যদি চলে গিয়েও থাকেন,
তাদের ছবি থাকলে বা তাদের চরণ চিহ্ন থাকলে বা তাদের উদ্দেশ্যে স্মরণে প্রণাম করুন। করে 90% হিন্দুর ঘরের ছেলে মেয়ে করে না। আজকালকার যে শিক্ষা, আজকের যে সংস্কার, তাতে আমাদের হিন্দু ঘরের যুবক যুবতীরা বাবা মাকে প্রণাম করে 2 বার। এক বিয়ের সময় টোবর মাথায় দিয়ে কেউ ঠেসে ধরে মাথাটা যে বাবা মাকে প্রণাম কর, আর মরে গেলে চরণের কাছে গিয়ে বলে তেল হলুদ লাগাই প্রণাম কর, তখন আর দেখবে না বাবা। এই হলে এই দুর্দশা এদের। আরে ছোটকে ছোট বোঝা বইতে পারো না তো বড় বোঝা কি ভাইবে? নিজের পিতাকে সম্মান করতে পারো না তো পরম পিতার কি সম্মান করবে তুমি? ভগবান শিক্ষা দিচ্ছে মানুষ হও, ভদ্র হও, আর শুরু করো নিজের বাড়ি থেকে। বাবা মাকে প্রণাম করো, শ্রী গুরুকে প্রণাম করো। সকালবেলা উঠে যারা বৈষ্ণব প্রণাম করে, গুরু প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে, ওদের আশীর্বাদে ধ্বংসের হাত থেকে, অকল্যাণের হাত থেকে, শত্রুর হাত থেকে একটা কবচ তৈরি হয়ে যায়। মাদুলি পরা লাগে না পিতামাতার আশীর্বাদ মাথায় থাকলে। এজন্য এই কাজটি কে না পারে বলুন তো? কিন্তু করবে না। ওই যে আমরা ভদ্রই হলাম না তো, এত নাম যজ্ঞ, এত পাঠ কীর্তন, এত তীর্থযাত্রা, এত স্নান, যদি আমার ভিতরে ধর্মীয় ওই যে বললাম শক্তিটা যদি ভগবানের সমর্পণ না করেন, হই হুল্লোড় করে লাভ হবে না। এই যে এত আলো জ্বেলেছেন না, এই আলো এখানের অন্ধকার দূর করতে পারে, কারণ মনের অন্ধকার দূর করার ক্ষমতা এই টিউবের নেই, আছে ভজন সাধনের। জ্ঞানের দ্বারা ভেতরের আলো জ্বালানো যায়। এই জন্য শাস্ত্র বলছেন আলো জ্বালো, দিব্য জ্ঞানের আলো। মন্দির তৈরি করে পরে প্রদীপ দেওয়ার কেউ যদি না থাকে, সেখানে বিগ্রহ অষ্টম, ভাগবত অনুশীলন, গীতার অনুশীলন যদি না হয়, মন্দির কি করে বলেন? মন্দির করো, প্রত্যেকেই মন্দির করো, তবে দেহটাকে মন্দির করো। এই দেহ মন্দিরেই ভগবানের বিরাজ। কিন্তু কি দুর্দশা, এইখানের মন্দিরটা কে করেছে? রাজমিস্ত্রি তো, জোগাড়ে রাজমিস্ত্রি, চুন সুরকি বালি ইট দিয়ে তো করা। আর এই দেহ মন্দির কে করেছে? স্বয়ং ভগবান। পিতামাতা দিয়েছে রক্ত মাংসের এই পিণ্ড, আর ঈশ্বর দিয়েছেন আত্মা। অর্থাৎ এই মন্দিরটা তাহলে কোন মন্দিরের মূল্য হিসেবে? রাজমিস্ত্রির গড়া না ঈশ্বরের গড়া? ঈশ্বরের গড়া। তো এই বাইরের মন্দিরে ওইখানে ধূপ জ্বালি, আর এই মন্দিরে কি জ্বালি? এটা ঠিক হয়? নেশায় ছাড়তে পারলাম না তো ভগবান নেশা আসবে কি করে? ওই মন্দিরে কেউ বিড়ি টানলে ওকে রাখবেন মন্দিরের মধ্যে? যে মন্দিরে ঈশ্বর করেছেন সেই মন্দিরে টানেন কি করে? গ্রাম অঞ্চলে তো সামনে পাঠ হয় আর পেছনে টানে অনেকেই, বলে বিরতি দেয়। কীর্তন করতে করতে অনেকে বিরতিতে টেনে এসে আবার বসে। আমি ছোটবেলায় গেছি সাধুসঙ্গ করতে, দেখি চা বিড়ি পান থালায় খুব সুন্দর করে সাজানো, এনে হাজির। কথাটা অনেকবার বলেছি আমি পাঠে, চা বিড়ি পান এর মধ্যে কেন? এখানে হরি কথা হরিনাম হবে। খুব ছোট কালে আমি বলছি, তুমি তো ছেলে মানুষ, তুমি তো শাস্ত্র জানো না, এরকম লেখা আছে চা বিড়ি পান সাধু ডেকে আন। সর্বনাশ, শ্লোক নিজেই তৈরি করে ফেলেছে। চা বিড়ি পান সাধু ডেকে আন। কি দুর্ভাগা এই জাতি! জিহ্বায় হরিনাম দেবে, সেখানে ওই রড দিচ্ছে। ওই মন্দিরে তো বিড়ি টানেন না, এই মন্দিরে কেন টানেন? ওখানে গঙ্গা জল ঢালেন, ডাবের জল ঢালেন, দুধ ঢালেন, আর এখানে কি ঢালি তার না বলা উচিত। এইখানে যা ঢালি, মানুষ তো হতে হবে আগে, নিজের সংস্কার তো হতে হবে। সংস্কার যদি না আসে তবে আমরা দাঁড়াতে পারবো না। এই জন্য বলছি, নিজের শক্তিটা ভগবানের শক্তির সাথে মিশিয়ে দিন। জল থাকলেই তরঙ্গ থাকবে, জল না থাকলে তরঙ্গের অস্তিত্ব থাকবে না। ভগবান আছে আমার জীবনে, তবেই আনন্দের তরঙ্গ থাকবে, শক্তির তরঙ্গ থাকবে। ভজন সাধন না থাকলে, বিবেক বৈরাগ্য না থাকলে আমার জীবনের অস্তিত্বই থাকবে না। এই জন্য অনুরোধ করবো আপনাদের কাছে, এসেছি এত কষ্ট করে এইটুকু বলবার জন্য যে আসুন আমরা ভগবানের যে শক্তিটাকে কাজে লাগাই। আমাদের জীবনে যা কিছু তা একটু ভগবত সেবায়, শুদ্ধ মানুষের কল্যাণে কাজে লাগুক, তবে এই শক্তিটা বাড়বে। তো সেই শক্তি কাজে লাগানোর জন্য চাই
এই যে শ্লোকটি আমরা বলেছিলাম, এখানে বলছেন পুমাং ভবদ্দিন ন তরেশ্বর মাহা, মনুষ্য শরীর পেয়ে বিবেক বিচার পেয়েও যারা নিজের উদ্ধারের চেষ্টা না করলো এরা আত্মহত্যাকারী। যারা নিজের উদ্ধারের চেষ্টা করলো না, ভগবত ভজন করলো না, বলে এরা আত্মহত্যাকারী। স আত্মহা, এরা আত্মহত্যাকারী। এখন ভজন কি সে বিষয়ে বলেই পাঠ বিশ্রাম করব। ভজন কি আমাদের শুনুন, ভজন দুটি, একটু ধ্যান দিন। ভজন আমাদের সামনে দুটি, সেটি ভগবান কপিল দেব মাতা দেবাহুতিকে বহু চর্চিত এই প্রসঙ্গ। শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়ন কথা তজ্জস সনাত দস্য অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমমিষ্যতি। ভগবান কপিল দেব তার বৃদ্ধা মাতা দেবাহুতিকে বলছেন, মা বৃদ্ধ হয়েছো, তপস্যা নয়, তীর্থ পর্যটন নয়, স্নান নয়, মা তুমি সাধুর সঙ্গে বসে সাধু মুখে হরিকথা প্রসঙ্গ শোনো। এই হলো ভক্তির উপায়, প্রেম ভক্তির উপায়। যাও সাধুর মাঝে গিয়ে বসো। আচ্ছা, বাড়িতে মোবাইলে পাঠ শুনলে হয় না, এখানে এসেছেন কেন? বলে না। একজন বলছে, বাবা আমি প্রতিদিন গঙ্গা দেখি, টেলিভিশনে লাইভ সম্প্রচার করে, গঙ্গা ভোরবেলা দেখায়, প্রতিদিন গঙ্গা দেখি। আল্লাহ, মা ওইভাবে দেখলে হবে না, গঙ্গা সাক্ষাৎ নয়নে দেখতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। বলে কেন? টিভিতেও তো দেখা যায়। আল্লাহ, টিভির গঙ্গা একদিন আঙুল চুবিয়ে দেখাও তো, আঙুল ভেজে কিনা। আচ্ছা, ঢাকায় কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, না লাগুক সেই প্রার্থনা করি। কোন গার্মেন্টসে আগুন লেগেছে, ওটা লাইভে দেখায় না, মাঝে মাঝে সম্প্রচার করে সরাসরি। তা টিভির মধ্যে দেখা যাচ্ছে সরাসরি ঢাকার আগুন, টিভির মধ্যে যে আগুনটা দেখাচ্ছে ওই আগুন সত্যি তো? মিথ্যা বলার উপায় নেই, সরাসরি দেখাচ্ছে তো। টিভির মধ্যে যদি আগুন সত্য হতো, টিভিটাই আগে পুড়ে যেত। ওটা ক্যামেরার লেন্সে ছবি হয়ে আসছে, সত্য হলেও সত্য নয়। বোঝা গেল? সত্য হলেও সত্য নয়। তাই শুধু যন্ত্রে শুনলে হবে না, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ ভেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ছিল ঠাকুর নরোত্তম মহাশয় বলছেন, সাধুর মধ্যে বসে ভাগবত শোনো। তাহলে কি হবে? বলে যে সাধু ভজন করে, যে সাধুর প্রেম ভক্তি আছে, তাদের মধ্যে বসে হরি কথা শুনলে, তাদের দিকে দৃষ্টি দিলে, সোয়াসে রোগের মতো তার ভক্তিটা তোমার ভিতরে বাতাসে সংক্রামিত হবে, তোমার ভিতরে ওই শক্তি সংক্রামিত হবে। এই জন্য সাধুর সঙ্গে হরি কথা শোনো, এটাই প্রেম ভক্তি লাভের একমাত্র উপায়, অন্য কোনো পথ নাই। আর নাই, অন্য কোনো পথ নাই। সাধুর সঙ্গে সাধু সমীপে বসে শতং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ। বলে সাধুর মুখে শুনতে হবে কেন? দেখুন, ভাগবত কিন্তু হরি কথা, হরি নাম সকলের মুখে শোনার কথা বলা হয়নি। সাধু মুখে হরি কথা, আমার মতো অসাধুর মুখে নয়, অভজনশীলের মুখে নয়। আচ্ছা, বটের বীজ, বট গাছের তলায় পাকা পরিপক্ক ফল বীজ পড়ে, একটাও চারা হয়? হয় কি? কেন? তো পরিপক্ক বীজ, ওখানে বৃষ্টিও পড়ে, মাটিতেও পড়ে, চারা হয় না কেন? বলো চারা কোনোদিনই হবে না। তাহলে পৃথিবীতে বট গাছে ভরে যেত, ওটা কোনো পাখিকে খেতে হবে। পাখির উদরে পাকস্থলিতে ভীষণ তাপের দ্বারা ওটা যখন সিদ্ধ হবে, ওই সিদ্ধ বস্তার বীজ যদি পাথরে ফেলে, যেখানে জল নেই, মাটি নেই, পাথরে যদি প্রাচীলে ভাঙা গাছের উপরে পড়ে, ওইখান থেকে চারা অঙ্কুরিত হবে না, বেঁচেও থাকবে। এত শক্তি ওই পাখির ভেতরে তাপের দ্বারা। তেমনি হরি কথা যারা ভজন করে, যারা শুদ্ধ, তাদের মুখ দিয়ে যখন হরি কথা বেরোয়, তখন ওই সিদ্ধ বীজের মতো যার কর্ণ দিয়ে হৃদয়ে যায়, ওখানেও প্রেম ভক্তি দেখা যায়। এই জন্য সাধু মুখে হরি কথা শোনো। যিনি সৎ, যিনি নিজে আচরণ করেন, যার ভিতরে প্রেম ভক্তি ভজন আছে, তার মুখে হরি কথা শোনো। তার দিকে তাকালেই তার ভিতরে সংক্রামিত হবে অনুভূতিগুলো। সাধুকতার কি মহিমা! আমি একটি লীলা বলেই আমরা পরিসমাপ্তির দিকে যাব, বিশ্রামের দিকে যাব। মনে আছে রামচন্দ্র মা জানকীকে নিয়ে, এটা বহু
আস্বাদ্য বিষয়, শিক্ষণীয় বিষয়। রামচন্দ্র তার পরমা শক্তি মা জানকীকে নিয়ে, অনুজ লক্ষণকে নিয়ে তিনি গঙ্গার তীরে একটা রাত কাটিয়েছিলেন। গোহাব চণ্ডালের রাজ্যে, খুব মন দিয়ে শোনো মা, গোহাব চণ্ডালের রাজ্যে গঙ্গা তীরে কাটালেন। আর গোহাব চণ্ডাল বললেন, মিতা আপনি, আমি আত্মজ জেনেও, হীন জাতি জন্ম আমার জেনেও আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, একটি রাত্রে আমার গৃহে আপনি আতিথ্য গ্রহণ করুন। রাম বলছেন, আমি বনবাসী, বনবাসীদের গৃহে বাস করা ধর্ম বিরুদ্ধ, তাই এখানেই কাটাতে হবে আমার। গোহাব চণ্ডাল কেশে দিয়ে, কেশে আছে না এই কাশি বা কেশে দিয়ে একটি করে দিলেন, বসবার জায়গা করে দিলেন। প্রভু রামচন্দ্র আসনেও বসবেন না, সেই আসনে বসলেন, মা সীতাও ওখানে বসলেন। আর গোহাব চণ্ডাল করেছে কি, প্রভুকে আনন্দ দেওয়ার জন্য ওখানে সারা রাত রামচরিত্র লীলা কথা কীর্তন করছেন। এই দেখুন হরিকথার কি মহিমা। একদিনের হরিকথা সাধু সঙ্গে শুনলে আপনার কি কৃপা হয়ে যাবে। এই লীলা থেকে আমাদের জানা, শ্রবণ করা, জ্ঞাত হওয়া উচিত। ওইখানে সবার পিছনে বসে আছে এক মাঝি, ছেঁড়া কাপড়, দরিদ্র, কোন রকমের নৌকা এপার ওপার করেই পাটনির সংসার চলে। হিন্দিতে যাকে কিবট বলে, নাম মাধব। সবার পেছনে বসে বসে বলছে, জীবনে কখনো তো সাধু সঙ্গ করার সময় হয়নি, কারণ দিন দরিদ্র কাঙাল ওই মাঝি ভাঙা একটা নৌকা এপার ওপার করেই সংসার চলে। আজকে তো রাত্রি, আর প্রভুর সান্নিধ্যে গোহাক আমাদের রাজা রাম কথা শোনাচ্ছেন, আমিও বসে একটু শুনি। উনি পেছনে বসে শুনছেন। সারা রাত্রি যখন রাম চরিত্র লীলা গাথা অপূর্ব লীলা শুনলেন, তখন মহারাজের চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন এই মাধব পাটনি। রাজা, আপনার স্মরণে আছে একবার জঙ্গলে মৃগয়া করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়ে যান, আমি আপনাকে সেবা করে সুস্থ করে পৌঁছে দিয়েছিলাম। বলে, হ্যাঁ রে কিবট, মনে আছে। আমি তোকে কিছু দিতে চেয়েছিলাম, তুই সেদিন কিছু নিসনি, বলেছিলি প্রয়োজন হলে আপনার কাছে হাত পেতে নেব। বলে, আজকে সেই প্রয়োজনটা হয়েছে, আমার সেই ইচ্ছাটা পূর্ণ করুন। বলে, বল কি তোর ইচ্ছা। বললো, যার লীলা কথা শোনালেন, যাকে দেখলাম জগৎ মাতা জানকী, ঠাকুর লক্ষণ, রামচন্দ্রকে এই খেয়াঘাট কাল প্রভাতে রাম পার হবে, প্রভু পার হবে। আর এখানে অনেক ময়ূর পক্ষী ভালো ভালো নৌকা আছে, আমার নৌকাটা সব থেকে ভাঙা ছিল। আমার ইচ্ছা আপনার মিতা প্রভু রাম, আপনি যদি কৃপা করে কাল প্রভু যতক্ষণ পার না হবেন, ততক্ষণে যদি আমার নৌকাটা এই ঘাটে থাকে, আর কোন নৌকা প্রভু পার হওয়া পর্যন্ত না থাকে, তাহলে আমি একটু প্রভুকে পার করে দিতাম। এই ইচ্ছাটুকু আপনি আমার পূর্ণ করুন। হরি কথা শুনলে কি হয় দেখুন, হরির প্রতি অনুরাগ জন্মালো। আর যখন রাজা ওর চোখের জলের এই নিবেদন শুনলেন, বললেন, ঠিক আছে, আমি ঘোষণা করে দিচ্ছি, প্রভু যতক্ষণ পার না হবেন ততক্ষণ তোমার তরণী ছাড়া এই ঘাটে অন্য তরণী সব সরিয়ে নেবে। খুব মন দিয়ে শুনুন। মাধব পান্ডি মাথায় ছেঁড়া কাপড় পরে, একটা কাপড় এভাবে বেষ্টনী করে নৌকাটা ঘাটের থেকে 2-4 হাত দূরে সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। ভোরের আলো ফুটলো, মা জানকীকে, ঠাকুর লক্ষণকে নিয়ে খেয়া ঘাটে এসে দেখছো ওই একটাই নৌকা, ভাঙাচুরো নৌকা নিয়ে মাঝি তার দিকে ফিরে নেই, অন্যদিকে ফিরে আছে। রঘুপতি রামচন্দ্র লক্ষণ যখন গিয়ে বলছে, এই মাঝি, লক্ষণকে থামিয়ে রাম বলছে, ওভাবে বলতে নাই। দেখুন ভগবান ভদ্রতা কাকে বলে। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম আমাদের ব্যবহার শেখাচ্ছেন। রামচন্দ্র হাত জোর করে বললেন, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। অযোধ্যা দশরথ পুত্র রাম ভগবান, তার বাণী দেখুন, তার ভাষা, এই রিক্সা যাবি, এটা মানুষের ভাষা না। কাউকে অপমান করবার কোনো অধিকার নেই। মহাপ্রভুকে যদি ভালোবাসেন, উনি বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবার মধ্যে ভগবান আছে, তাকে সম্মান দাও। সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, যেটা দাও সেটাই পাবে।
অন্যকে সম্মান দাও, তবে সম্মান পাবে। রামচন্দ্র এখানে কে কথা বলছেন? রামচন্দ্র যখন বলছেন মাঝি ভাই দয়া করে পার করে দাও না, কি আবেদন নিবেদন, কি বটের চোখে জল ভরে গেছে, এই না হলে ভগবান। কেউ সম্মান দিয়ে আমাদের কথা বলে না, আজ তুমি সম্মানই বলছো কত মিষ্টি করে আমাকে পার করে দাও না। কয়েকবার বলার পরে লক্ষণ তো একটু রাগী, লক্ষণ ক্ষেপে উঠেছে, এই মাঝি শুনতে পাচ্ছ না প্রভুটা? আচ্ছা প্রভু, যারা আপনার কথা শোনে না আপনি তাদের বেশি ভালোবাসেন কেন? লক্ষণের প্রশ্ন বুঝতে পারছেন? যারা আপনার কথায় উত্তর দেয় না, শোনে না, আপনি তাদের বেশি ভালোবাসেন কেন? বলো আমার কথা অনেক সময় শোনে না, আমাকে ভালোবাসে বলে। ভগবানের কথা তো সাধারণ না। বলে কেমন? বলে লক্ষণ, তোমার বা সীতার কারো বনবাস হয়নি, আমি অনেক বুঝিয়েছিলাম, তোমাদের বনবাস হয়নি, তোমরা থেকে পিতামাতার সেবা করো, তোমরাও কি আমার কথা শুনেছো? আমাকে ভালোবাসো বলেই তো তোমার আমার কথা, এবং যাকে তুমি বলছো কেন শুনছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে ভালোবাসে বলেই হয়তো আমার কথা শুনছে না। কি কি অনুভূতি দেখুন ভগবানের, নিজে এসে শিক্ষা দিচ্ছেন ভগবান। রামচন্দ্র যেন বললেন এই দেখো, আমাকে যাতে ভগবান ভেবে আর ওই ছিকেই তুলে না রাখো, এই জন্য আমারও বনবাস হচ্ছে, আমারও সীতাহারা হতে হয়, আমাকেও কাঁদতে হয়, ঠিক তোমাদের মতো যেমন দুঃখ কষ্ট আনন্দ থাকে আমার জীবনও তাই। ভগবান যদি ওই অলৌকিক কিছু করতো আমরা তার চরিত্র নিতে পারতাম না, এই জন্য তো মর্যাদা পুরুষোত্তম। আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে জীবন চরিত্র গঠন করো। কয়েকবার ডাকার পরে তখন মুখ ফিরিয়ে দিয়ে নৌকাটা ঘাটে এনে বলছে, হ্যাঁ আমি আপনার কথা শুনতে পেয়েছি, উত্তর দাওনি কেন? এতবার যে ডাকলাম উত্তর কেন দিলে না? আহা, মাধব কি বললো জানেন? মাধব বলল, প্রভু আজকে যখন জীবনের সৌভাগ্যে তোমাকে ঘাটে পেয়েছি, খেয়া ঘাটে, তখন আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি। রামচন্দ্র হাসছেন, এরা শিক্ষা নিতে জানে, শ্রেষ্ঠ যারা তারা বলে না আমার সব জানা হয়ে গেছে, তাদের পাত্র খালি থাকে। বললেন বলো না আমাকে কি শিক্ষা দিচ্ছিলে? লক্ষণ তো রাখছে, প্রভুকে শিক্ষা দেবে এই মূর্খ মাঝি? হ্যাঁ প্রভু, শিক্ষাটা কি জানো? আমি যেমন এই খেয়াঘাটের মাঝি, সমস্ত জীবের তুমিও মাঝি, তোমার ঘাটে একদিন আমাদের সবাইকে যেতে হবে, তুমি তো ভগবান। তোমার ঘাটে গিয়ে যখন কেউ ডাকবে পার করে দাও বলে, সেদিন তুমিও যদি ডাকে সাড়া না দাও, সেদিন তোমার ঘাটের যাত্রীদের কিরূপ ব্যথা হয় ওটা বোঝানোর জন্য আমি ডাক শুনিনি। তোমার ঘাটেও যদি কেউ যায়, তুমি যেন দেরি করো না, দিও না। শোনো শোনো, বলছেন যে তোমার ঘাটে যারা যায় তুমি এক ডাকেই সাড়া দিও, নৌকা কুলে এনো, যেন দেরি করো না। আহা কি মার্মিক কথা! প্রভুর চোখে জল এসে গেছে। তাই তো, আমিও তো ভব খেয়া ঘাটের মাঝি, যদি আমার ঘাটে গিয়ে কেউ ডাকে দেরি করলে তো তারও কষ্ট হয়। মাধব আমি কথা দিলাম, আমার খেয়া ঘাটে গিয়ে যারা আমায় ডাকবে পার করো বলে, আমিও তরণী ভিড়ে ভিড়াবো, আমি বিলম্ব করব না, এবার পার করে দাও। মাধব তখন বলছে, প্রভু আপনাকে আমি নৌকায় তুলবো না, আপনাকে আমি আমার এই নৌকায় তুলবো না। বলে কেন? বলে সামনে একটু এগিয়ে যান, ওখানে জল মাজার সমান, আপনি ঠাকুর লক্ষণ মা সীতা পার হয়ে যেতে পারবেন, নৌকা লাগবে না। রামচন্দ্র হাসি মুখে বললেন, আমি পারবো, ঠাকুর লক্ষণ পারবে, তোমার মা জানকী এক কাপড়ে বেরিয়েছে বনবাসে, সীতা পারবে না, তুমি দয়া করে নৌকায় তোলো, পার করে দাও। তখন বলছে, প্রভু পার আমি করতে পারি, একটা শর্ত আছে, সত্যটা হলো তোমার চরণ ধুলো আমার নৌকায় যাতে না পড়ে। বলে কেন? আমি তো খালি পায়ে এসেছি, চরণে ধুলি আছে। বলে প্রভু আমি তোমার মহিমা জানতাম না, তোমার কৃপা, তোমার করুণা, তোমার চরণের মহিমা জানতাম না, কিন্তু কাল সারা রাত জেগে আমি তোমার মিতা গুহকের মুখে তোমার চরিত্র লীলা শুনেছি। আমি শুনেছি তোমার চরণ ধুলি একটা পাথরের উপর দেওয়াতে সেই পাথর নাকি মানবী হয়ে গেছিল, মেয়ে ছেলে হয়ে গেছিল।
এই জন্য আমার নৌকাটাও যদি ধুলি পড়ে ওরকম মেয়ে ছেলে হয়ে যায়, আমি খাবো কি, আমি চালাবো কি নৌকা? প্রভু, তোমার এই চরণ ধুলির সাথে আমার শত্রুতা আছে। চরণ ধুলির মহিমা ব্যক্ত করছেন। তোমার সাথে আমার শত্রুতা নেই, তোমার চরণের সাথেও নেই, কি রাতুল চরণ তোমার, কিন্তু ওই ধুলির প্রতি আমার সন্দেহ আছে। ইনি এমনি করে প্রভু চরণ ধুলির মহিমা ব্যক্ত করছেন। রামচন্দ্র তখন বলছেন, তাহলে কি করব? পাক তো তোমার নৌকায় হতে হবে, আর তো কোনো আমাদেরও কিন্তু অন্য নৌকা নেই, অন্য মাঝি নেই, অন্য ঘাটও নেই, ওই একটাই ঘাট, একজনই কেবল মাঝি। আমাদের কিন্তু একজনও মাঝি, আর ঘাট নাই। তখন বলছেন কি উপায়? মাধব তখন বলছেন, উপায় আছে। আমি যদি তোমার চরণের ধুলিগুলো ধুইয়ে দিই, তারপরে যদি কাঁধে করে তোমায় নৌকায় তুলি, তাহলে তো ধুলো স্পর্শ হবে না। আসলে মাধব চাইছে ভগবানকে পেয়ে তার চরণ সেবা করতে পারবো না, এই সুযোগ তো জীবনে আর পাবো না। রামচন্দ্র বললেন, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। এই চরণ ধোয়াতে এসে ওই যে নৌকা জল সেচন করেন একটা কাঠের যন্ত্র, ওইটাতে প্রভুর চরণ রেখেছেন। রেখে হাতে জলের কোনো পাত্র নেই, কিছু নেই। লক্ষণ বলছেন, আরে সূর্য উঠছে, পার হতে হবে, তুমি জল আনো গঙ্গা থেকে। ঠাকুর লক্ষণ, তুমি বড় রাগী, আর যারা বেশি রাগে তাদের বুদ্ধি হালকা হয়। ওই যে গঙ্গার জল, ওই জলে কত মানুষ পাপ রেখে এসছে স্নান করে গঙ্গার বুকে, আমি ওই পাপ রেখে আসা জলে প্রভু চরণ ধোবো না। বলে, তাহলে চরণ ধুতে গেলে তো জলের প্রয়োজন। বলল, ঠাকুর, জল আমার কাছে আছে, তবে গঙ্গায় আমার নয়ন জল দিয়ে আমি প্রভুর চরণ ধুয়ে দেব। এটা কিনতে পাওয়া যায় না, চোখের জলের অনেক মূল্য। চরণ জল করে ধুয়ে দিচ্ছে প্রেমে। ভক্তের চরণশ্রু প্রভুর চরণে পড়াতে প্রভু প্রেমে কাঁপছেন। বলেন, প্রভু তুমি বড় বোকা, আমার মাথায় হাত দাও না, আমার মাথায় হাত দিয়ে দাঁড়াও, তাহলে আর পড়বে না। এই ভাগ্য যোগী ঋষিদেরও হয়, স্বয়ং ভগবানের হাত মাথায় আর চরণ হাতে করে ধোয়াচ্ছে। এই ভাগ্য কেন জানেন? যখন অনন্ত নাগেশ্বর্যায় ভগবান ক্ষীরোদসাগরে শুয়েছিলেন, লক্ষ্মী দেবী ভগবানের ক্ষীরোদসায়ী ভগবানের চরণ শেষেই রাঙা রাতুল চরণ দেখে কচ্ছপের ইচ্ছা হয়, আমি যদি একটু মুখ দিয়ে শুতে পারতাম এই চরণ। কচ্ছপের ইচ্ছা হলো না আমার। কচ্ছপটা অনন্ত নাগের শয্যায় উঠে যখন চরণ চুম্বন করতে যাবে, লক্ষ্মী দেবী তখন কচ্ছপটা চরণে ব্যথা পাবে বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সমুদ্রের মধ্যে কাঁদছিল কচ্ছপটা, আমার ভিতরেও তো আত্মারূপী তুমি আছো, মানুষ হতে পারিনি বলে তোমার চরণ ছুঁতে পারবো না প্রভু। ওই চোখের জলে নিবেদন প্রভু বলেছিল, আসছে রামলীলাতে আমি তোর ইচ্ছা পূর্ণ করব। ওই কচ্ছপ কিবট হয়ে আজকে সেই ইচ্ছা প্রভু পূর্ণ করছেন। আমি বলি কি, সংসারে সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, কিন্তু ভগবানকে ভজন করব, ভগবানের চরণ পাবো, যদি এই আশা থাকে, একদিন না একদিন আপনার পূর্ণ হবে। ভগবানকে চান, ভগবানের সেবা চান, কোনো না কোনো জন্মে পূর্ণ হবে। সংসারের সব আশা পূর্ণ হয় না, কিন্তু ভগবান ভজনের ইচ্ছা পূর্ণ করবেনই ভগবান। চরণ ধুয়ে নৌকাতে তুললেন। কিবট আজ মাধব পাটনিয়াজ ধন্য, একই সাথে রাম সীতা লক্ষ্মণকে দেখছেন। সীতা ভক্তি, লক্ষণ বৈরাগ্য, আর সামনে ভগবান। এই ভাগ্য কার? ওই হরি কথার জন্য হয়েছে, ওই সাধু সঙ্গে হরি কথার জন্যই প্রাপ্তি হয়েছে। নৌকা তুলতে তুলতে আস্তে আস্তে বাইছে, কেন জানেন? যতক্ষণ নয়ন সার্থক হয় তোমাকে দেখে। আচ্ছা, কি করেছে জানেন? নৌকাটা কুলে ভিড়াতে গিয়ে ভিড়াচ্ছে না, ইচ্ছা করে ভিড়াচ্ছে না, দেরি করছে, নৌকার মোড় ঘুরিয়ে দিচ্ছে। লক্ষণ বলছে, মাধব, আরে নৌকা কেন কুলে ভিড়াচ্ছ না? ওপারে কাঁদছে প্রভুর জন্য প্রজারা, তুমি তাড়াতাড়ি পার করে দাও। বলে, প্রভুকে আর একটা শিক্ষা দেব বলে আমি নৌকা কুলে ভিড়াচ্ছি না। বললেন, দাদা, এ তো তোমার শিক্ষা হয়ে গেছে। প্রভু, কি শিক্ষা? রামচন্দ্র বললেন, বলো। কি বললো জানো? প্রভু, তোমার নৌকাতে যেদিন আমরা গিয়ে উঠবো, সেদিন ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না। যাত্রীর দেরি হলে তার মন অসন্তুষ্ট হয়। তুমি কথা দাও, তোমার নৌকাতে যারা উঠবে তুমি তাড়াতাড়ি পার করে দেবে ওপারে। আহা, নৌকা কুলে ভিড়ল।
প্রভু উঠে মা জানকীকে বলছে, জানকী পাড়ের কড়ি দিতে হয়, ওকে তোমার বালা খুলে দাও। যখন খুলে দিতে যাচ্ছে তখন কিবট বলছে, প্রভু তুমি বড় সরল, তুমি বড় বোকা। আহা, কিবটের কি কথা? বলে কেন? বললো, মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে, সে মাঝি তো তার কাছে পাড়ের কড়ি নেয় না। ড্রাইভার যদি কোনো ড্রাইভারের গাড়িতে ওঠে, ড্রাইভার তো ভাড়া নেয় না। লক্ষণ বলছে, আমার দাদাও মাঝি, প্রভুও মাঝি, তুমিও মাঝি। বলে, হ্যাঁ ঠাকুর, আমি তো এই খেয়াঘাটের মাঝি, আর প্রভুর আগজি বলছেন রামচন্দ্র হলে এই ভব সংসার পারের মাঝি, দুইজনই তো মাঝি। তাই আজ আমি পারের কড়ি নেব না। রামচন্দ্রের চোখে জল ছলছল করছে। তবে কি নেবে? বলে, প্রভু একটা প্রার্থনা আছে, যেদিন আমিও তোমার খেয়াঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন আমার যদি কোনো কড়ি না থাকে তুমি পার করে দিও। সেদিন আমিও যদি কড়ি না দিতে পারি, এমনি করে তুমি পার করে দিও। প্রভু যাওয়ার পরে দেখেছিল নৌকাটা সোনার হয়ে গেছে। এই দেহটা ওই নৌকা, আর এই সংসারটা সাগর। এখানে ভক্তিকে তুলুন, বৈরাগ্যকে তুলুন, ভগবানকে হৃদয়ে তুলুন, তুলে এই সংসার অনায়াসে পার হয়ে যান। এছাড়া কোনো পথ খোলা নেই, এছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। গঙ্গাদাস ধর্ম ত্যাগ করবে না বলে সেনারা তাড়াচ্ছে অস্ত্র নিয়ে, স্ত্রীর হাত ধরে গঙ্গার তীরে এসেছে। পেছনে সেনারা স্ত্রীকে বলছে, কোনো নৌকা কোনো মাঝি নেই, এসো ঝাঁপ দিয়ে মরি, কিন্তু ধর্ম ত্যাগ করবো না। যেই ঝাঁপ দিতে গেছে গঙ্গাদাস, এক যুবক মাঝি তিনি এসে বলছেন, গঙ্গাদাস ঝাঁপ দিও না, নৌকায় উঠো। পার করে দিলেন, কড়ি নিলেন না। একদিন মহাপ্রভু বলছেন, গঙ্গাদাস তোমার মনে আছে একদিন এক যুবক মাঝি তোমায় পার করে দিয়েছিল? সে মাঝি আমি। যারা আমার ঘাটে এসে দাঁড়ায় তাদের আমি পার করে দেই। গঙ্গাধর বলেছিল, গৌর হরি, যদি পারো শেষের দিনেও পার করে দিও। আমিও আপনাদের নিবেদন করি, এই দেহ পেয়েছি, আর হয়তো পাবো কিনা জানি না। এমন সাধু সঙ্গ সব দিনেই হয়তো সৌভাগ্য হয় না। তাই দেহরূপ তরণীতে আসুন ভগবানকে বসাই, আর এই ভব সংসারের কান্ডারির হাত শ্রীগুরু সাধুর হাতে তুলে দিই। তাহলে হয়তো ওপারে যেতে পারবো। এই দেহটা স্বর্ণময় হয়ে যাবে, ভক্তিময় হয়ে যাবে। আমার সৌম অত্যন্ত স্নেহের, ও 2 দিন হরি কথা বলেছে, ওর প্রতি আশীর্বাদ করবেন। দেখুন, মা যদি চায়, একমাত্র ছেলে, ব্রাহ্মণ কুলে জন্ম, মা বাবার আশীর্বাদে আজ দূর দূরান্তে এই হরি কথা প্রচার করতে এসেছে। আমিও তারই দেশ থেকে, তারই সেই আমাদের একই একটি ধারা এলাকায় বাড়ি। সেখান থেকে এত দূরে এসে প্রথমে আমি আসতে চাইনি, কারণ এত দূরে আমি বিষয়ী মানুষ আসতে পারি না। কিন্তু আপনাদের এই পাইলট দাদা, এই গ্রামে যার জন্ম, আমি তাকে পাইলট দাদা বলে ডাকি। উনি বিমান বাহিনীতে চাকরি করেন। ওনার যে দন্য, ওনার ব্যাকুলতা আমাকে এখানে একরকম টেনে এনেছেন। ওনাকে সাধুবাদ জানাই, ওনার দীর্ঘ জীবন কামনা করি। আপনাদের এই পরিবেশ, আপনাদের এই স্নিগ্ধ শান্ত হরিকথা শোনার